আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক দেখতে পাচ্ছেন চৌগাছার গরুহাটে ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো। হাল চাষের বলদ গরু, পাশাপাশি আপনারা ফ্রেম দেখে মোটা তাজা করতে পারবেন। তো কেমন দামে এই বলদ গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চৌগাছার গরুহাট থেকে। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন ফ্রেমওয়ালা গরু। গরু দুইটা দেখে মনে হচ্ছে 8 দাঁতের গরু। আপনারা চাইলে মোটা তাজা করে মাংস ধরায় বিক্রি করতে পারবেন। কয় দাঁত করে ভাই? সমান দাঁত। বাজারের কি অবস্থা? বাজার ভালো না বলতেছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু, হাল চাষের বলদ গরু। পাশাপাশি যখন আপনার বুড়ো হয়ে যায় অনেকেই মাংস ধরায় এই যে ফ্রেমটা দেখুন গরুর, এই ফ্রেম দেখে গরু কিনে বিক্রি করে। দেখতে পাচ্ছেন তো দেশাল না ভাই? হ্যাঁ। আচ্ছা, এগুলা হাল চাষে যাবে না মাংসে যাবে? মাংসে যাবে এখন মাংসে যাবে। আচ্ছা, আপনি কত টাকা দাম চাচ্ছেন জোড়ায়? 200 চাচ্ছেন। কত হলে বিক্রি হবে ভাই? 70 হলে ব্যাস। 70 হলে বিক্রি করবেন? 85,000 টাকা করে বলতেছে। এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার গায়ে বেশ গোস্ত আছে, বড় গরু। দুইটাই বড় গরু, কিন্তু এটা হচ্ছে ফ্রেমওয়ালা গরু প্রথমটা, আর দ্বিতীয়টা মাংসে আছে। এটার গায়ে কতটুকু মাংস আছে? 3 মণ মতন। আর ওইটা 4 মণ। শুনলেন দর্শক, 4 মণ গোস্ত আছে বলতেছে। তো জোড়া আপনি যদি কেনেন 85,000 টাকা করে পড়বে। তো 4 মণ না হলেও মোটামুটি 3.5 মণ মতন আছে, হবে ভাই? ওই রকমই হবে, তাই তো? তার মানে আপনারা শুনলেন দর্শক, যারা ক্রয় করবে তারাই ধারণা দিচ্ছে। তো এই গরুগুলো চাইলে আরও মাংস ধরায় আপনারা বিক্রি করতে পারবেন, অল্প সময়ে বেশি লাভ। এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন হাল চাষের গরু, বিশাল বড় বলদ গরু। এর মালিক কে? আপনি একটু সামনে যান, একটু সামনে যান। কোন জায়গা থেকে আসছেন? মানে চৌগাছা থেকে, তাই তো? কয় দাঁত করে? সমান বয়স। আচ্ছা, সমান বয়সের এক জোড়া বলদ গরু। দর্শক, গরুগুলো আপনারা জাস্ট দেখুন একবার। হ্যাঁ, অনেক বড় গরু, অনেক বড় গরু, হাল চাষের গরু। দেখতে পাচ্ছেন গরুর শিং, বডি স্ট্রাকচার। আচ্ছা, এইগুলো তো আপনার হাল চাষে যাবে না? আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? মানে এই হাট থেকে সংগ্রহ করে এই হাটেই বিক্রি করবেন? কতদিন আগে সংগ্রহ করছেন? 4 মাস আগে। তার মানে আপনি কিছুটা খাওয়াইছেন, মাংস ধরাইছেন, তারপরে বিক্রি করছেন। আপনারা দেখুন দর্শক, গরু দুইটা কত বড়। আচ্ছা, এইগুলা কি এখন হাল চাষে যাবে না মাংসে যাবে? চাষে যাবে। জোড়া কত টাকা দাম চাচ্ছেন? 6 লাখ চাওয়া। শুনলেন দর্শক, জোড়া 6 লাখ দাম চাচ্ছে। এটা মূলত হাল চাষের বলদ গরু, আর কাকা দাম চাচ্ছে হাল চাষ হিসেবে, তাই তো? কত হলে বিক্রি হবে? 5-এর উপরে যেতে হবে। 5-এর উপরে যেতে হবে, তার মানে 2.5 লাখ টাকা করে জোড়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনারা কেউ যদি হাল চাষের জন্য নিতে চান, এই গরুগুলো অনেক ভালো হবে, বেস্ট হবে। আর পাশাপাশি আগে যেই প্রতিবেদনটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আপনারা মোটা তাজা করতে পারবেন, কিন্তু এটা যাবে হাল চাষে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক এই পাশে বেশ কিছু বলদ গরু চৌগাছার গরু হাটে। এগুলো মূলত আপনার ইন্ডিয়ান বলদ গরু। এই দিকে এক জোড়া দর্শক দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। দেশি জাতের এক জোড়া বলদ গরু। ভাই, জোড়া কার? আপনার? কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা বাজারের? বাজার বেশি ভালো না, বেচা কিনা হচ্ছে না। কারণ কি? তা জানি, খেতেল নেই না? আচ্ছা, এগুলা কি হাল চাষে যাবে না মাংসে যাবে? হাল চাষে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন নাঙ্গলে যাবে এক জোড়া বলদ গরু। আচ্ছা, যাতে কি ভাই? 170-80 টাকা। যাতে কি? দেশি গরু। কত টাকা দাম চাচ্ছেন? 265 চাওয়া। শুনলেন দর্শক, 265 দাম চাচ্ছে। দাম পাইছেন কত? দাম বলছে 230-35 পর্যন্ত পাইছেন। আপনার নিয়ত 40 হলে ছেড়ে দেবো। 40 হলে নিয়ত। বাজারের কি অবস্থা দেখছেন? বাজার বেশি একটা ভালো না ভাই। বেশি একটা ভালো না। এর কারণ কি মূলত? চাষি লোকের
কাছে টাকা নেই বা বেচা কিনা করছে না আচ্ছা আচ্ছা, মানে এইগুলা তো চাষে যাবে, তার মানে যারা চাষি গৃহস্থ আছে, জি। যারা মূলত হাল চাষের সাথে বা চাষের সাথে জড়িত আছে তারাই নিবে। তারা আসছে না, জি। আবার দেখছি কিছু ফ্রেমওয়ালা হাড্ডি সার যেগুলা 80-90 হাজার টাকা, ওইগুলো তো বেচা বিক্রি চলছে, ওইগুলো ওই গোয়ালি রাখবে, গোয়ালি পালবে। মানে ওইগুলা মাংস ধরায় বিক্রি করে। কিন্তু হাল চাষের চাহিদাটা এখন কম। কম, আবার এই বলদ গরুর মধ্যে যেগুলো ফ্রেমওয়ালা সেগুলো চাহিদা বেশি। ঠিক আছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বলদ গরু, প্রচুর আমদানি হয়েছে যশোর জেলার চৌগাছার গরুর হাটে। দর্শক দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।